আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আমার কাছে মনে হয় শীতের দিন সবজি খাওয়াতে খুব বেশি মজা। কারণ সবজি খেতে আমি যেহেতু অনেক বেশি পছন্দ করি, আর শীতের মধ্যে হয় কি যে সব রকমের সবজি কিন্তু শীতে পাওয়া যায়। আর এক্ষেত্রে আমরা সকালে দুপুরে রাতে সবই কিন্তু সবজি খেতে পারি। আর দেখা যাচ্ছে হয় কি যে প্রতিদিন একই রকমের একই সবজি আবার ভালোও লাগে না। তো সকালবেলা এখন কিন্তু প্রায় প্রতিদিনই হয়ে যাচ্ছে যে মিক্সড একটা সবজি বা দেখা যাচ্ছে মিক্সড একটা ভাজি, এগুলি দিয়ে রুটি খাওয়া হচ্ছে বা ভাত খাওয়া হচ্ছে। তো হঠাৎ করে আজকে সকালবেলা মনে হলো যে এইরকম আর ভালো লাগছে না, আজকে একটু অন্যরকম কিছু খাই। তো আর আমার বাবাকে সুপি নুডলস করে দিয়েছিলাম, ও কিন্তু ওটা খেয়ে অলরেডি চলে গিয়েছে অফিসে। তো আর এখন কিন্তু আমি আমাদের জন্য এবং আমার গেস্টদের জন্য আজকে একটু স্পেশাল করে নাস্তা বানিয়েছি। তো আজকে এখানে একটু প্যানকেকস বানিয়ে নিয়েছি আর সঙ্গে একটু ফল রেখেছি। আর এর সঙ্গে আমি একটু নুডলস করে নিয়েছিলাম। আর নুডলসটা আমি একেবারে সিম্পলের মধ্যে করেছি, খুব বেশি একটা কিছু দেইও নি, শুধুমাত্র এর মধ্যে গাজর দিয়েছিলাম। তো আমার কিন্তু এরকম একদম সিম্পলভাবে রান্না করতেই বেশি ভালো লাগে। আর এগুলি খেলে হয় কি যে খুব বেশি একটা যে গ্যাস্ট্রিকের যাদের প্রবলেম আছে তাদের কিন্তু সেই প্রবলেমগুলি হয় না। তো আমিও কিন্তু একটু এখন স্বাস্থ্যসম্মত জিনিসই খাওয়ার চেষ্টা করছি, তো এরকম করেই খাই। তো আজকে ভিডিওর এই পর্যায়ে এসে কিন্তু একটা কথা বলে নিতে চাই আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো একটি অংশও ভালো লেগে যায়, কোনো একটি অংশ যদি আপনার মনে ধরে থাকে, তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো এতে করে হবে কি, আমি যখন এই ভিডিওটি আপলোড করব তখনই কিন্তু আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওর এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সকালে নাস্তা শেষ করে আমি কিন্তু খুব ঝটপট করে দুপুরের খাবারটা রান্না করে নিয়েছি। আর আমরা সবাই অল্প স্বল্প কিছু খেয়ে তারপর চলে এসেছিলাম একটু হসপিটালে। কারণ ওই যে বললাম যে আমার বাসায় কিছু গেস্ট এসেছেন, আর গেস্ট আসার মধ্যে কিন্তু একটা ছোট্ট বেবি রয়েছে, আর বেবিটি একটু অসুস্থ। তো ওই কারণেই কিন্তু আজকে এখানে নিয়ে আসা। তো এই যে সেই বেবিটার নাম হচ্ছে আরাফ। মাশাল্লাহ, বেবিটা কিন্তু অনেক বেশি কিউট। তো সকলেই ওর জন্য দোয়া করবেন, কালকে কিন্তু ওর অনেক বড় একটা অপারেশন। তো প্লিজ আপনারা সকলেই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা কখন কার হাত কবুল করে নেয়, কখন কার মুখের দোয়াটা কবুল করে নেয়, আসলে এটা কিন্তু কেউ বলতে পারি না আমরা, তাই না? তো হঠাৎ করে দেখা যাচ্ছে আমার কোনো প্রিয় আপু বাচ্চাটার জন্য অনেক বেশি দোয়া করলেন, হয়তো বা আল্লাহ তার দোয়াটাই কবুল করে নিল এবং ও একেবারে সুস্থ হয়ে গেল। তো বাচ্চার জন্য এতটুকু দোয়া তো আমরা করতেই পারি, তাই না? তো বাচ্চাটার জন্য আসলে আমাদের সকলেরই একটু মনটা খারাপ। তো মহান আল্লাহ তাআলার কাছে শুধু এইটুকুই দোয়া করছি যেন বাচ্চাটা একেবারে সুস্থ হয়ে যায়। কারণ সুস্থতা যে আসলে কত বড় নেয়ামত, আসলে কেউ যদি অসুস্থ না হয় না তাহলে কিন্তু এটার মর্ম আমরা কেউই বুঝতে পারি না। আর এই কারণেই আমার মনে হয় যে আল্লাহ তাআলার কাছে আমাদের সর্বপ্রথম যেই চাওয়াটি থাকবে সেটি হচ্ছে যে আমরা যেন সুস্থ থাকতে পারি, তিনি যেন আমাদের সুস্থতা দান করে। কারণ সুস্থ যদি থাকি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সব কিছুই করতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলছি, এখন সকলেই দোয়া করবেন বাচ্চাটার জন্য। হসপিটাল থেকে আসার পর আমি একটু রান্নাবান্না করছি, কারণ দুপুরে আসলে একদমই অল্প একটু রান্না করে কিন্তু আমরা শুধু খেয়ে চলে গিয়েছিলাম, যা আসলে যেন দেরি না হয়ে যায় এই কারণে। তবে এখনও যে খুব বেশি কিছু রান্না করছি তেমনটা নয়, একেবারে সাদামাটা জিনিসই রান্না করছি। আসলে হয়েছে কি, কারোরই না তেমন একটা মন ভালো নেই, কিন্তু বাঁচতে হলে তো খেতে তো হবেই, তাই না?
তো এই কারণে আমি অল্প কিছু রান্নাবান্না করে নিচ্ছি। আর আজকে তো বলবো যে একেবারে শর্টকাটে সব কিছু রান্না করছি। আজ কিন্তু মশলাগুলি আমি বেটেও দিতে পারিনি, যেমন আজকে রসুনটা কিন্তু এমন কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তবে আসলে স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি, মাশাআল্লাহ খেতে খুব মজা হয়েছিল। আসলে নিজের রান্নার নিজেই ঢোল পিটাচ্ছি, তাই না? কিছু বাচ্চা রয়েছে যারা কিন্তু সকলের সাথে মিশতে একটু সময় নেয়। তার মধ্যে কিন্তু আমার আরহাম একটা। আরহাম কিন্তু সহজেই সকলের সাথে মিশে যেতে পারে না, একটু সময় নেয় ও সবার সাথে মিশতে। তবে একবার যদি মিশে যায় তাহলে কিন্তু খুব আনন্দ করে খেলে তাদের সঙ্গে। আর যাদের সঙ্গে মিশে যায় তাদেরকে কিন্তু তখন পাগল বানিয়ে ফেলে। তো এই যে আমার বাসায় যে গেস্ট এসেছেন, তো আসলে কে এসেছে তাই তো বলা হয়নি। তো আমাদের বাসায় এসেছে হচ্ছে আমার আব্বুর কলিগের ওয়াইফ। এখন মনে হচ্ছে না যে অনেক বেশি দূরের কেউ, তো আসলে তা না, এরা একদমই আমাদের ঘরের মানুষের মতন, আমাদের সঙ্গে অনেক বেশি সম্পর্ক ভালো। তো তাদের জন্য এতটুকু করতে পারা কিন্তু আমাদের অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার। ছোট বাচ্চাটির নাম হচ্ছে আরাফ। তো আরাফের নাম তো আমি এর আগেও একবার বলেছিলাম কিছুক্ষণ আগেই। তো আরহামের সঙ্গে কিন্তু আরাফের বেশ ভালো একটা ব্যাপার চলছে। মানে আরহাম কিন্তু একটু পরপরই একটা গাড়ি নিয়ে চলে যায়, এটা আরাফকে দিয়ে আসি, আরাফ খেলবে। তো বাচ্চাটি আসলে অনেক ছোট, মাত্র ৯ মাস বয়স ওর। তো ও আর কি আর খেলবে, তাই না? আর যেহেতু ওর শরীরটাও অসুস্থ, তো সেরকম খেলতেও পারছে না। তবে এদিকে আমার ছেলে আর কোনোভাবেই থামতে রাজি নেই, ও তো খেলবেই। তো ও যখনই শুনেছে যে ওদের চলে যাওয়ার সময় এসেছে, তো তখন থেকে কিন্তু ওর মনটা খারাপ হয়ে গিয়েছে, অলরেডি মিস করতে শুরু করে দিয়েছে। তো ওই যে বলছিলাম যে যদি আগে মিশতে পারে তো তাহলে এরকম আসলে হয়। তো প্রথমে কিন্তু মিশতে পারছিল না, প্রথমে একদমই কাছে যাচ্ছিল না। তারপর যখন ভালোভাবে মিশে গিয়েছে, এই যে এখন কিন্তু কষ্ট পাচ্ছে। তো ও যখন চলে যাবে তখন কিন্তু ও ভীষণ কষ্ট পাবে, একা হয়ে যাবে আবার। যাই হোক, বাস্তবতাকে তো আসলে মেনে নিতেই হবে। তো এখন একটু ভিডিও রিলেটেড কথাতে আসি, নাহলে আপনারা বুঝতেই পারবেন না যে কখন কি করছি। তো আমি কিন্তু এখানে সন্ধ্যাবেলা থেকেই রান্নাটা শুরু করেছিলাম। তো প্রথমে একটু মাছ ভুনা করে নিয়েছি, আর এরপর একটু কেমন যেন মনে হচ্ছিল যে চটপটা কিছু খাই, মানে একদমই ঝাল ঝাল করে। তো এখানে আমি এই জন্য একটু বেগুনটা ভর্তা করে নেব। আর আজকে কিন্তু আমি একটু অন্যরকম করে ভর্তা করব, মানে এরকম করে আমি এর আগে কখনোই করিনি। তো ওই যে রসুন আর আমি এখানে আজকে কাঁচা মরিচটাই ইউজ করছি, কারণ একটু মনে হচ্ছিল যে গ্যাস্ট্রিকের প্রবলেম সকলেরই হচ্ছে, আর এই কারণে আর শুকনা মরিচ দিয়ে যে ভর্তা করব এটা আর করিনি আজকে। এই বেগুনগুলো দেখলেই কিন্তু আমার মনে হয় যে একদম একটা সবথেকে বড় যেটি, ওটি আগে ভর্তা করে খাই। শীতকাল মানেই কিন্তু এই যে বেগুন ভর্তাটা সবথেকে বেশি ভালো হতো যদি আমরা এই ডিসেম্বর মাসে বাড়ি যেতে পারতাম। কিন্তু ডিসেম্বরে অবশ্য বাড়ি যাওয়া হচ্ছে না, কারণ আরহামের ফুপির কিন্তু সামনেই পরীক্ষা। এই কারণে অবশ্য আমরা এবার যেতে পারছি না। তবে হুট করে যদি আমার পরীক্ষার ডেট দিয়ে দেয় তাহলে কিন্তু আমাকে আবার ছুটতে ছুটতে যেতে হবে পরীক্ষা দিতে। আচ্ছা, এখন আসি যে একটা কমেন্টের কথাতে। আমার গত ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল আমার বেডশিটটা নিয়ে। তো বেডশিটটার প্রাইসটা সম্পর্কে জানতে চেয়েছিল, যদিও বা আমি কমেন্ট বক্সে কিন্তু বলে দিয়েছি। তবুও ভাবলাম যে ভিডিওতেও একবার বলে দেই। তো আসলে কমেন্টটা কে করেছিল আমার ঠিক মনে নেই এখন। তো কমেন্টটা ছিল হচ্ছে আমার যে ওই যে বেডশিটটা নিয়ে। তো বেডশিটটা আমি অনেক আগে কিনেছিলাম। তো তখন কিনেছিলাম আমি 430 টাকা দিয়ে একটা বাসা থেকে। তো এখন কিন্তু এরকম এই জাতীয় চাদর অনেক পাওয়া যায় অনেক পেজে, এবং অনেক কম দামে পাওয়া যায়। যেমন আমি অনেকগুলো পেজে দেখেছি ওই একই চাদর 330 টাকা করেও বিক্রি করছে। তবে কোয়ালিটিটা হতে পারে একটু ভিন্ন, যেহেতু আমি অনলাইন থেকে কিনিনি, তো এই কারণে আসলে আমি বলতে পারছি না। তো যাই হোক, এবার ভিডিওতে আসি। আমরা অনেক সময় কিন্তু বাসন মাজার সময় ওই যে মাজুনিটা থাকে ওইটা কিন্তু বেশি একটু পুরাতন হয়ে যায় বা একটু অন্য রকমের হয়ে যায়। তো আবার দেখা যাচ্ছে এমনও না যে ফেলে দিলাম। কিছুদিন আগে দেখলাম আমাদের পছন্দের রুমা আপু, তো রুমা আপু কিন্তু এরকম এই যে নেটটা দিয়ে সুন্দর করে এরকম করে পেঁচিয়ে
বাসনগুলি মেজে নিল। তো আমি কিন্তু আপুর দেখা দেখি বেশ একটু সাহস পেলাম। তো তারপর কিন্তু আমিও একটু ট্রাই করেছি, তবে মাশাআল্লাহ বেশ ভালো হচ্ছিল। আর সেই থেকে কিন্তু আমিও ডিসাইড করে নিয়েছি যে আমিও কিন্তু এরপর থেকে যা হবে এরকম করেই কিন্তু সুন্দর করে কাজটা শেষ করে নেব। তবে ফেলেও দিতে হবে না, আবার দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমি ভালোভাবে ইউজও করতে পারবো। দেখতে দেখতে কিন্তু বেশ অনেকগুলি কাজ করে নিয়েছি আর সুন্দর করে কিচেনটা ক্লিনও করে নিয়েছি। আর এই তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।